থেকে উঠেই দেখছি আকাশে প্রচণ্ড মেঘ করেছে। মনে হচ্ছে যেন এইমাত্রই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 6টা। ঘরের ভিতরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। ঘরগুলো ঝাড় দেওয়ার পর জেঠো বাসনগুলো ছিল সেগুলোকে পুকুর ঘাটে ভিজিয়ে এলাম। তারপরে দেখো ঘরগুলো মুছতে শুরু করলাম আর এই জায়গাটায় ঘষে ঘষে তুলছিলাম, কারণ কি জানো তো, ছাগল উঠেছিল তো দিয়ে কাদা হয়ে আছে, তো সেই জন্য কাদাটা একটু ঘষে ঘষেই তুলতে হলো। আর আমাদের বারান্দাটায় তো অনেক কিছুই আছে, ওই যে 3টে চেয়ার থাকে, আবার এই বেঞ্চটা থাকে, সেই জন্য না মুছতে খুব অসুবিধা হয় আর দেরিও হয়, ওই যে সরিয়ে সরিয়ে মুছতে হয় সেই জন্য। আর দেখো যদি কোনো ফাঁকা জায়গা থাকে না, মুছতে কিন্তু বেশ ভালো লাগে। ঘরগুলো মোছার পর যে বাসনগুলো ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে ব্রাশ করে মুখ ধুয়েও চলে এসেছি। আর এখন দেখো নিয়ে নিয়েছি চা আর চানাচুর মুড়ি। আজকে দিদি ঠাকুর সেবা দেবে, তো সেই জন্য আমি সকালবেলাতে একটু মুড়ি খেয়ে নেব। চা মুড়ি খেলাম, তারপরে দেখো আবার কাজে লেগে পড়লাম। ওই যে উনুন শালটা তো ঘেরা দেওয়া থাকে, তো সেই জন্য ওগুলো সব খুলে দিচ্ছি। ত্রিপলটাকে আগেই খুলে দিলাম, তারপরে দেখো আর একটা যে টিন লাগানো থাকে সেটাকেও খুলে দিলাম। তো এখন আমি উনুন শালটা পরিষ্কার করে নেব। ছাই তো তুলে নিয়েছি আর এখন দেখো উনুন শালটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দিককার উনুনটা তো কবে থেকেই শোকাচ্ছেই না, সেই যে বৃষ্টি শুরু হয়েছে সেদিন থেকে শোকাই না জানো তো। তো ওই দিকটা দেখো কি সুন্দর শুকনো হয়ে আছে, এই দিকটা শোকাতেই চায় না। তো যাই হোক দেখো উনুন শালে কিন্তু অনেকগুলো পেঁয়াজের খোসা পড়েছিল, ওই যে ঝুড়িটায় পেঁয়াজ রাখা থাকে, কিভাবে ছাগলে উল্টে দিয়েছিল দিয়ে খোসাগুলো পড়েছিল, তো সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিলাম। সকালের বাসি কাজগুলো এক এক করে সব সেরে নিলাম। তারপরে কয়েকটা জামা কাপড় ছাড়া ছিল সেইগুলোকে নিয়ে পুকুর ঘাটে রেখে চলে গেলাম কলতলাতে। হাঁড়িতে জল রাখা ছিল আগে থেকে জানো তো, স্নান করার জন্য। তো 1 হাঁড়ি জল ছিল, আনতে তো পারছিলাম না, খুব কষ্ট করে জলটা নিয়ে এলাম। তো তারপরে দেখো ওইগুলোকে তো আগেই ভিজিয়েছি, এখন ওইগুলোকে কেচে নিচ্ছি। ওই যে রুদ্রর 2টো জামা আছে আর রুদ্রর বাবার একটা প্যান্ট আছে, আর বেশি কিছু কাচলাম না গো আজকে। ওই মেঘ মেঘ করছে, বৃষ্টি হবে তখন মেলার অসুবিধা হবে, তো সেই জন্য আরও কিছু কাচার জিনিস ছিল সেগুলো আর কাচলাম না। জামা প্যান্টগুলো কাচা হয়ে গেছে আর এখন দেখো পুকুরের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একজন কমেন্ট করে বলেছিলে যে রুদ্র জামা প্যান্ট পুকুরের জলে না কাচতে, তো কি করব বলো, উপায় নেই জানো তো। কলের জল না বেশিক্ষণ থাকে না, ওই 8টার দিকে চলে যায়, আর 8টা পর্যন্ত সকাল থেকে এত ভিড় লাগে, মানে পাড়ার সবাই তো জল নেয়, তো সেই জন্য কলে আর কি কাচা হয় না। আর তোলা জলে কতই বা কাচবো বলো। তো যাই হোক এখন আমি স্নানটা করে নেব। আমার স্নান হয়ে গেছে, এখন আমি ঘরে চলে যাচ্ছি। আর গ্রামের মেয়ে বউরা এভাবেই কিন্তু স্নান করে বাড়িতে যায়। স্নান করে এসে কাপড়টা ছেড়ে নিয়েছি, তারপরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিলাম। তারপর দেখো চলে এলাম শাশুড়ি মায়ের ঘরে। শাশুড়ি মা তো শুয়েছিল, শাশুড়ি মাকে ওঠালাম। আর মায়ের ব্যথাটা না আজকে আবার প্রচণ্ড বেড়েছে। মায়ের মুখটা দেখে বুঝতেই পারছো মা কতটা কষ্ট পাচ্ছে। তো যাই হোক দেখো মায়ের হাতটা ধুয়ে দিচ্ছি, এবার মাকে মুড়িটা দেব। আর মুড়িটা আগে মাখিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আজকে একটু সামান্য আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি করেছি মুড়ি খাবার জন্য। এবারে আমিও মুড়িটা খেয়ে নেব। খাওয়া দাওয়া করলাম, তারপরে মাকে স্নান করে দিলাম। তারপরে দেখো হাতে নিয়ে নিচ্ছি ঝোলা, আর এখন যাব দোকানে। তো দোকানে দেখি কি নিই, আলু তো নিতেই হবে, আর যদি কোনো সবজি থাকে তাহলে নেব। আর হ্যাঁ, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে বেশি করে কোনো জিনিস নিয়ে আর কি বাড়িতে রাখো না কেন। তো কি জানো তো, রুদ্রর বাবা বলে যে বেশি করে কোনো কিছু যদি আনা হয় বাড়িতে, আমরা নাকি বেশি বেশি করে মানে শেষ করে দিই। তেল বেশি করে আনা থাকলে বেশি রান্না করে ফেলি তাই বলে, তো সেই জন্য আর কি বেশি বেশি নিয়ে আসে না। ওই মানে যেদিন যেটুকু প্রয়োজন হয় সেটুকুই দোকানে গিয়ে আমরা নিয়ে আসি। তো যাই হোক চলো দোকানটায় যাই, দিয়ে নিয়ে আসি।
দোকানে এসে দেখছি দোকানে আলু শেষ হয়ে গেছে, কয়েকটা ছোট ছোট আলু পড়ে আছে। তো আমাকে বললো এগুলোই বেছে বেছে নাও, এখন আনতে গেছে, কখন আসবে জানি না। তো দেখো ছোট ছোট আলুগুলো 1 কিলো মতো আমি বেছে নিচ্ছি। দোকানে তো গেছিলাম, দোকান থেকে কি কি নিয়ে এলাম দেখো, শুধু আলু আনবো বলে গেলাম আর অনেক কিছু নিয়ে এলাম। আর তোমরা দেখলে আমি ছোট ছোট আলু ভাজছিলাম, তারপরে মোটা আলু কিভাবে হলো। মানে বাজারে গেছিল, আমার ছোট আলু নেওয়ার পর আবার দেখছি মোটা আলুগুলো নিয়ে এসছে। তো ছোট আলুগুলো কমে পেয়েছিলাম বলে বললাম না থাক, 1 কিলো নিয়েছি ছোটগুলো, আর মোটোগুলো নিয়ে নিয়েছি 1 কিলো। আর টমেটো নিলাম 250 গ্রাম, আর পটল নিয়েছি 250 গ্রাম, আর নিয়েছি দেখো লবণ 1 প্যাকেট, আর ডিম 3টে। তো হচ্ছে ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল হবে। চলো আর দেরি করবো না, 11:30 বেজে গেছে, এবার রান্নাটা বসাই। তারপরে চলে এলাম একটু খড় নিয়ে উনুন জ্বালানোর জন্য। দেখো এখন খড়টাকে গোল করে উনুনের মধ্যে ভরে দিচ্ছি। আর জানো এখনকার খড়গুলো না রসে আছে, ওই যে বৃষ্টি হচ্ছে দিয়ে কেমন ভেজা ভেজা হয়ে আছে, জ্বলতে চাইছে না। তো যাই হোক দেশলাই জ্বালিয়ে দেখো ভিতরটায় আগুন দিয়ে দিলাম, আস্তে আস্তে এবার খড়টা জ্বলে উঠছে। আর একটা বোতল ছিল জানো তো, অর্ধেক তেলের বোতলগুলো হয় না ওগুলো, তো ওটাকেও দিয়ে দিলাম। ওই যে প্লাস্টিক দিলে তাড়াতাড়ি উনুন ধরে যায়, তো সেই জন্যই দিয়ে দিলাম। তার উপরে ঘুঁটেগুলো দিয়ে দিচ্ছি। এমনিতে জানো তো বর্ষার দিন না জ্বলতে চায় না, তো সেই জন্য আর কি প্লাস্টিকটা দিলাম, তাহলে তাড়াতাড়ি ধরে যাবে। তো দেখো কত ধোয়া হচ্ছে, একটুখানি এরকম ধোয়া হবে তারপরেই ধরে যাবে। চলো তা করতে করতে আমি হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিই। হাঁড়ি কড়াইয়ে মাটি লেপতে লেপতে উনুনটা কিন্তু ধরে গেছিল। তো দেখো ওদিকে আমার ভাতটাও কিন্তু ফুটে গেছে, আর এদিকে আমি তরকারিটা এখন করে নিচ্ছি। আজকে রান্না করছি ওই যে দেখলে দোকান থেকে 3টে ডিম নিয়ে এলাম, ওই 3টে ডিম দিয়ে বড়া করেছি জানো তো। আর যে পটলগুলো নিয়ে এসেছিলাম, পটলগুলো তো আগে কেটে নিয়ে ভেজে নিয়েছি। আর আলু পেঁপে ওই দেখো সিদ্ধ করে নিয়েছি, এখন মশলার উপরে দিয়ে দিলাম। আলু পেঁপে পটল দিয়ে আর ওই যে ডিমের বড়াগুলো দেখো পিস পিস করে কেটে নিয়েছি। তো এইগুলো দিয়ে একটা তরকারি বানাবো, আর এই তরকারিটা খেতে কিন্তু বাড়ির সবাই খুবই পছন্দ করে। বাড়ির সববার খাওয়া হয়ে গেছে, শুধু আমি খেতে আছি। কি হয়েছে জানো তো, রুদ্র না খুব ঘুম পাচ্ছিল, ও না বসে বসে ঢুলছিল, তাই তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে গেছিলাম। তারপর এসে দেখছি দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে, শুধু আমি খেতে আছি, আমার ভাতটাও বেড়ে রেখেছে। তো দেখো তাই আমি এখন একা একা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ আর বৃষ্টি শুরু। বাসনগুলো যে ধুতে যাবো তার আর সময়টা পেলাম না, দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর এই যে দেখো বাসনগুলো ধামার মধ্যে রেখে দিয়েছি, বৃষ্টির জলে এখন ভিজছে। বৃষ্টিটা কমবে তারপরে গিয়ে পুকুর থেকে বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো। আর হাঁড়ি কড়াইও মাজতে আছে জানো, হাঁড়ি কড়াইও আজকে মাজা হয়নি আগে। অনেকক্ষণই বসে থাকলাম জানো তো, বসে বসে বৃষ্টি পড়া দেখছিলাম। বৃষ্টি তো কিছুতেই কমছে না, তাই কি আর করব, ছাতা নিয়ে গিয়ে বালতিতে 1 বালতি জল নিয়ে এলাম, দিয়ে দেখো বাসনগুলো মাজতে শুরু করলাম। এই জায়গাটায় বৃষ্টি পড়ে না, তাই ভাবলাম এখানে বসে বসে মেজে নিই। আর দেখো একবার করে বৃষ্টি এত জোরে পড়ছে কি বলবো, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, পড়েই চলেছে। তো ওই যে বড় বালতিটা দেখছো, ওই বালতিটায় 1 বালতি পুকুরের জল এনেছি, আর ওই যে ছোট বালতিটায় 1 বালতি কলের জল নিয়ে এসেছি। প্রথমে পুকুরের জলটায় ধুয়ে নেব, তারপরে তখন কলের জলটায় ধুয়ে নেব। আর হাঁড়ি কড়াইটা তো মাজাই হলো না, আর ওটা কিভাবেই মাজবো বলো, বৃষ্টি না কমলে তো মাজা যাবে না, কারণ ওটা মাজতে অনেকটাই সময় লাগবে। তাই যখন বৃষ্টি কমবে তখন মেজে নেব। সেই খাওয়া দাওয়া করেছি, তারপর থেকে শুরু হয়েছে বৃষ্টি তো মানে কমার নাম নেই, পড়েই চলেছে। মানে আগে অনেক জোরে পড়ছিল, মুষলধারে হচ্ছিল, এখন একটু অল্প অল্প হচ্ছে, টিপটাপ। তো কি আর করবো, কলতলায় গিয়ে তো জল ভরা হলো না, তাই দেখো বালতিতে করে জল নিয়ে এসেছি। তারপরে সিঁড়ির এখানে বসে বসে বোতলগুলোতে ভরে দিচ্ছি। তো আরও 2টো বালতি ফাঁকা ছিল, ওগুলো আগেই ভরে নিয়ে ঘরে রেখে এসেছি। আর এখন বোতলগুলো ভরে নেবো এই জলটায়, তারপরে আবার যে বালতিটা খালি হয়ে যাবে কল থেকে ভরে নেবো, তাহলে হয়ে যাবে। আর দেখো প্রায় সন্ধে হতে আসছে, জলগুলো ভরে নেবো, তারপরে সন্ধেবাতি দিয়ে দেবো। বোতলে জলগুলো ভরার পর তো সন্ধেবাতি দিয়ে দিয়েছিলাম, আর দিদি আজকে চা করেছিল, তারপরে চা মুড়িও খেয়ে নিয়েছি, আর রুদ্রকে পরিয়েও নিয়েছি। আর কি হয়েছে জানো বন্ধুরা, এই যে কাপড়টা দেখছো, দুপুরে তো এই কাপড়টা কেচে আর কি উঠোনের তারে মেলা ছিল,
দোলার সময় দেখছি না অনেকটাই ছিঁড়ে গেছে। কিভাবে যে ছিল কিছুই বুঝতে পারছি না। হয়তো আমাদের ছাগলগুলোতে হয়তো টানাটানি করেছিল দিয়ে ছিঁড়ে গেছে। তাই ভাবলাম সন্ধেবেলা বসে বসে সেলাই করে দিই, নয়তো এই ছেঁড়াতেই না ছিঁড়তে ছিঁড়তে অনেকটাই ছিঁড়ে যাবে। আর এই কাপড়টা বেশি দিন পরাও হয়নি, ভালো হয়ে আছে, তাই বসে বসে সেলাই করে নিচ্ছি। আর সন্ধেবেলা তেমন কোনো কাজ নেই, আজকে মা বাবা রুটি খাবে না, মুড়ি খাবে বলেছে। আর আমরা তো দিনে যা রান্না বান্না ছিল সেটা দিয়ে ভাত খেয়ে নেব। তো তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।